আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে সুদ সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডময়ন হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তা এজন্য যে তারা বলে ব্যবসা সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। অতএব যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর সে বিরত হয়েছে, সুতরাং যা অতীত হয়েছে তা তার, আর তার ব্যাপারে আল্লাহর এখতিয়ারভুক্ত। কিন্তু যারা পুনরায় আরম্ভ করবে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। মানে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো দণ্ডময়ন হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে, ওই ব্যক্তির মতো দণ্ডময়ন হবে কিয়ামতের দিন। আচ্ছা, তা এই জন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, মানে তারা যুক্তি তর্ক দিয়ে ব্যবসা এবং সুদকে একই রকম বানিয়ে দিয়েছে, যে ব্যবসাও হালাল হলে সুদকেও হালাল বানিয়ে দিয়েছে। আচ্ছা, অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে অবৈধ করেছেন। অতএব যার কাছে তার প্রতিপালকের আদেশ এসেছে, আমাদের কাছে আমাদের প্রতিপালকের আদেশ আসছে না, এই যে এই আয়াতটাই আদেশ যে তোমাদের জন্য ব্যবসা হচ্ছে বৈধ, সুদ অবৈধ। আচ্ছা, যার কাছে তার প্রতিপালকের উপদেশ এসেছে তারপর সে সুদ খাওয়া থেকে বিরত হয়েছে, সুতরাং নিষিদ্ধ হওয়ার পূর্বে যা অতীত হয়েছে, মানে নিষিদ্ধ হওয়ার পূর্বে যারা করেছে বা যারা না জেনে করেছে, অতীত হয়েছে, তার ব্যাপারটা তার জন্য ক্ষমার্থ হবে, আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারভুক্ত। যারা নিষিদ্ধ হওয়ার পূর্বে এটা করেছে তার ব্যাপার আল্লাহর উপরে এখতিয়ারভুক্ত। আচ্ছা, কিন্তু যারা পুনরায় সুদ খেতে আরম্ভ করবে তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। অবশ্যই আপনারা সুদকে যুক্তি তর্কের উপরে রাখেন, সুদ থেকে দূরে থাকুন, যুক্তি তর্ক দিয়ে সুদকে হালাল করবেন না। যদি সরিষা দানা পর্যন্ত আপনার সন্দেহ থাকে এটা সুদ হতে পারে, সেখান থেকে দূরে থাকুন। হ্যাঁ, লোকজন আপনাকে বলতে পারে যে এটা সুদ না, ঠিক আছে এটা সুদ না, কিন্তু আমার সন্দেহ যেহেতু হয়েছে সেহেতু আমি সতর্ক হলাম। মানে আপনি দূরে থাকতেছেন মানে ওটা আপনি হারাম করে দিচ্ছেন না, কিন্তু আপনি সতর্ক হচ্ছেন, যেটা এরকমটা হতে পারে, আল্লাহ নিষেধ করেছেন। আমার সন্দেহ হয়েছে, আমি দূরে থাকলাম, আমি সেফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সবাইকে, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন, আর এর প্রতিদান অবশ্যই আল্লাহর কাছ থেকে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ।